কর্তব্যরত মহিলা চিকিৎসককে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ কলকাতার অ্যাপেলো হাসপাতালে। ঘটনার জেরে চরম উত্তেজনা বেসরকারি হাসপাতালে। বুধবার রাত 10:30 নাগাদ আইসিইউতে ডিউটিতে থাকা এক মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রোগীর পরিবার সদস্যদের বিরুদ্ধে। আরজিকরের ঘটনার পুনরাবৃত্তি হবে বলে হুমকি দেওয়া হয়। এডিটর জি বাংলা কথা বলেছে ডক্টর অদ্রিজ বাসুর সঙ্গে। তিনি কি বললেন শুনে নিন। 10:30টার সময় একজন কর্মরত জুনিয়র ডক্টর, যিনি আমাদের আইসিইউতে কাজ করেন, মহিলা ডাক্তার, ওনাকে গ্যাং রেপ এন্ড মার্ডারের থ্রেট দিয়েছে একজন রোগীর অ্যাটেন্ডেন্ট। আচ্ছা। তাকে বলা হয়েছে সে যেই কারণেই হোক না কেন, পেশেন্ট যে রোগী তার যাই হোক না কেন, কেউ তো আর অমর নয় বা সবসময় সব পেশেন্টের চিকিৎসা সারা হয়তো সেরকম ভাবে দেয় না, আশা যেরকম আমরা করি। তার মানে তো এই নয় যে যে চিকিৎসারত আছে তার সম্বন্ধে, সেই রোগীর সম্বন্ধে যখন কথাগুলো বলতে যাচ্ছে তাকে বলা হচ্ছে যে আমরা আরজিকর করে দেবো আপনার। তো সেইটা তো আমরা যুক্তিযত একটা নয় যে কোনো পেশেন্ট সে ট্রিটমেন্টে সাড়া দেবে না তাকে তার গাঙ্গের মার্ডার করা হবে। এটাই কি আমরা, এই সোসাইটি কি কোনো রকম কোনো দায়িত্ব, কোনো লায়াবিলিটি নেবে না? এই অ্যাডমিনিস্ট্রেশন কোনো লায়াবিলিটি নেবে? এই সোসাইটিতেই আমরা বাস করবো এরপরে। আচ্ছা, তা আপনারা থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, আমরা এফআইআর করছি, আমরা কমপ্লেন লেটার লিখে পুলিশের হাতে তুলে দিচ্ছি। যে কালপ্রিট রয়েছে সে কালপ্রিট হসপিটাল প্রিমাইসিসে প্রেজেন্ট রয়েছে, তাকে ইমিডিয়েটলি পুলিশ অ্যারেস্ট করুক, এটাই আমাদের দাবি। ইমিডিয়েটলি অ্যারেস্ট করুক তাকে, এবং তার এগেইনস্টে আইন অনুযায়ী যা স্টেপ নেওয়ার সেই স্টেপ যেন নিক পুলিশ। আর এছাড়া আপনাদের এখন পরিষেবা কি সব চালু রয়েছে? দেখুন, পরিষেবা আমরা কেন বন্ধ করবো? একজন লোক যে একটা ইন্ডিভিজুয়াল পুরো সোসাইটির এগেইনস্টে এরকম একটা কথা বলছে, তার জন্য আমরা পুরো সোসাইটিকে দাওতে তো রাখতে পারি না। একটা হাসপাতালকে তো সব রোগীকে আমরা পিনালাইজ বা ক্ষতিগ্রস্ত করতে পারি না জাস্ট বিকজ একটা লোক বলেছে। এবং সারা সোসাইটির কোনো দায়িত্ব নেই সেই একটা লোকের এগেইনস্টে গর্জে ওঠা, সেই একটা লোককে পানিশ করা। তাহলে আপনারা কিসের জন্য রয়েছেন? হ্যাঁ, আমরা কি এই সোসাইটিতেই বাস করবো যেখানে এক একজন লোক আসবে আর এক একজন ডাক্তারকে বলবে যে রেপ মার্ডার করে দেবো, আর এগুলো মাথা নত করে আমরা মেনে নেবো এবং বারবার আমরা কাজে ফেরত যাবো এবং কাজ করতে থাকবো? কাজ তো আমরা করছি, আরো করতে থাকবো। সব রোগীকে তো আমরা পানিশ করতে পারি না। একটা অন্য লোকের ভুলের জন্য আরেকজন কেন পানিশড হবে? কিন্তু তার মানে তো এই নয় যে আপনারা ওকে ছেড়ে দেবেন। না, অবশ্যই।